আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা টেকনোলজির এমন একটা যুগে প্রবেশ করেছি যেখানে আমরা প্রত্যেকের হাতে দেখি স্মার্টফোন। ছোট বড় সবার হাতে স্মার্টফোন রয়েছে, তাই তো? এবারে এই অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করা, স্ক্রিন টাইম কাটানো, এইসবের ফলে অনেক অধিক সংখ্যক মানুষের ব্রেনে কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সে যে কন্ডিশন চেঞ্জ হচ্ছে সেই বিষয়টাকে বোঝানোর জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিকে একটা পার্টিকুলার টার্মস ব্যবহার করতে হচ্ছে, যাকে বলা হয় ব্রেন রট, মানে পচনশীল মস্তিষ্ক। তার মানে কি এটা যে আমার ব্রেনের মধ্যে কিছু গন্ডগোল চলছে, ব্রেন পচে গেছে, সেখান থেকে গন্ধ বেরোচ্ছে? ব্যাপারটা সেটা নয়। কিন্তু ব্রেন রট প্রবণতা মানুষের মধ্যে কিন্তু বেড়ে গেছে মারাত্মকভাবে। এবার এই যে ব্রেন রট, এটা তো একটা ডিসঅর্ডার। কি করে বুঝবেন যে কোনো মানুষ এই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন? আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন? প্রথমত, যখন দেখা যাবে কোনো ব্যক্তি ঘন্টার পর ঘন্টা ধরে ফোন স্ক্রল করে যাচ্ছেন, কন্টিনিউয়াস, এবং এই যে স্ক্রলিংটা তিনি করে যাচ্ছেন, তার জন্য যে তার কোনো খুশি হচ্ছে, তার কোনো আনন্দ হচ্ছে, বা তিনি যে আগ্রহ অনুভব করছেন এমনটা নয়, তার যে খুব ভালো লাগছে কাজটা করতে সেটা নয়, কিন্তু ওই কাজটা না করেও তিনি থাকতে পারছেন না, রাইট? জাস্ট একটা রোবটের মতো কন্টিনিউয়াসলি স্ক্রোলিং চলে যাচ্ছে, তিনি কন্টিনিউয়াসলি স্ক্রোল করে যাচ্ছেন। দ্বিতীয়, কোনো বিষয়ে 10 সেকেন্ডের বেশি ফোকাস করতেই পারবেন না তিনি, এবং যা কনস্ট্রাকটিভ বিষয়গুলো আগে ভালো লাগতো, ক্রিয়েটিভ জিনিস ভালো লাগতো, সেগুলোর ওপর সম্পূর্ণ আগ্রহ হারিয়ে যাবে সেই ব্যক্তির। 3 নম্বর, নিস্তব্ধতা একটা অদ্ভুত ধরনের অ্যাংজাইটি নিয়ে আসবে। মানে যদি এরকম দেখা যায় যে তিনি স্ক্রল করছেন না, মোবাইল চালাতে পারছেন না, রাইট, বা আশেপাশে কেউ নেই, তিনি গান হলে গান শুনতে থাকবেন, একা থাকা, নীরব শান্ত জায়গায় থাকা সহ্য করতে পারবেন না, সেখান থেকে তার একটা অ্যাংজাইটি তৈরি হবে। এই ধরনের ব্যক্তিরা কি করবেন? অনলাইনে প্রচুর হেল্প, সেলফ গ্রোথ সংক্রান্ত প্রচুর কন্টেন্ট দেখবেন, কিন্তু হেল্পের ব্যাপারে বা সেলফ গ্রোথের ব্যাপারে কিচ্ছু করবেন না। মানে ব্রেন পুরো নন স্টেটে চলে গেছে, কিছুই সে আর নিতে পারছে না, নেওয়ার মতো জায়গায় নেই। ব্রেন ক্রমাগত ইনপুট নিয়েই চলেছে, রাইট, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে নর্মাল লাইফ, শান্ত জীবন পছন্দ হবে না। জীবনে যতক্ষণ না কোনো ড্রামা থাকবে, অশান্তি থাকবে, কেওস তৈরি হবে, এই মানুষগুলো শান্তিতে থাকতে পারবেন না। সবসময় তারা ড্রামা ক্রিয়েট করার দিকে ছুটবেন। এবং একটা কথা বলি, 90% লোক যারা বিগ বস দেখেন, তারা এই ড্রামার সন্ধানেই বিগ বসটা দেখেন, ড্রামা দেখতে ভালোবাসেন বলেই বিগ বস দেখেন। 6 নম্বর, ডিপ কনভারসেশন, গভীর কথাবার্তা, সংলাপ বিনিময় এনারা করতে পারবেন না। মানে ছোটখাটো কথাবার্তা তো ঠিক আছে, ওপরে ওপরে সুপারফিশিয়াল লেভেলের কেমন আছো, ভালো আছি, এই টাইপের কথাবার্তা তো ঠিক আছে, কিন্তু যে ডিপ কনভারসেশন, গভীর আলোচনা, জীবন বোধের কথাবার্তা, না তো এনাদের ভালো লাগবে, না এনারা নিজেরা কাউকে বলতে পারবেন, বা কেউ বলতে এলেও তারা শোনার কোনো আগ্রহ অনুভব করবেন না। নট অনলি দ্যাট, খুব বেশি সময় যদি এরকম ধরনের আলোচনার মধ্যে এদের থাকতে হয় না, তাহলে এরা এক্সস্টেড ফিল করবেন। 7 নম্বর, এই মানুষগুলোর জীবন থেকে কিউরিয়াসিটি পুরো শেষ, জীবনে কোনো আর কৌতূহল নেই, নতুন কোনো কিছু শেখার, জানার কোনো উৎসাহই এদের নেই। তারা শুধুমাত্র যে অনবরত স্ক্রল করে যাচ্ছেন, কি ধরনের কন্টেন্ট দেখছেন, যে কন্টেন্ট গুলো তাদের মনের মতো হচ্ছে এবং তাদের যে মন মানসিকতা তাকে সাপোর্ট করছে, একটা কমফোর্ট জোন তৈরি করছে, সেই ধরনের কন্টেন্টই এরা কন্টিনিউয়াসলি কনজিউম করে যাবেন। বন্ধুরা, যদি এই ধরনের কোনো সিমটমস আপনাদের কোনো স্বজন সুজন প্রিয়জন বন্ধুজনের মধ্যে
দেখেন, অতি অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করবেন। আর তার সাথে আরো একটা কথা বলি, এই জায়গা থেকে বেরোনোটা ভীষণভাবে প্রয়োজন। জীবনটা শুধুমাত্র স্ক্রিনের মধ্যে আবদ্ধ নয় তো, তাই না? স্ক্রিনের বাইরে যে আসল জীবন, সেটা কিন্তু অনেক সুন্দর। আর সেই জীবনকে সুন্দর করার জন্য সেলফ গ্রোথ ভীষণ প্রয়োজন। কিছু শেখার চেষ্টা করা, কিউরিওসিটি তৈরি করা, স্ক্রিন ছাড়া বাইরের জীবনকে এনজয় করা, এগুলো বড্ড প্রয়োজন, তাই না? তো আমাদের একটা উদ্দেশ্য এটা হওয়া উচিত, এই ধরনের যে মানুষগুলো এই সমস্যার মধ্যে দিয়ে সাফার করছেন তাদেরকে অবহিত করা যে এটা করা উচিত হচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং এই সম্পর্কে যদি আরো কিছু তথ্য আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। আমি এই বিষয়ে আরো ভিডিও বানাবো। প্রত্যেকে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন। আমার প্রতিটি বন্ধু, নমস্কার।